হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 7.2 এর এখানে বলছে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো। সমীকরণ গঠন করতে হবে এবং সেটার আবার সমাধান করতে হইবে। তো আমি 1 থেকে 5 পর্যন্ত সমাধান করামু 7.2 এর। তা কীভাবে সমাধান করতে হয় দেখো, আগে আমি 1 নাম্বারটা সমাধান করামু। 1 নাম্বার কী বলছে, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে আমি কীভাবে সমাধান করছি দেখো, আগে 1 নম্বরে কোনো সংখ্যা আমি এটা ধরে নিয়েছি, মনে করি সংখ্যাটি এক্স ধরে নিয়েছি। কোনো সংখ্যা মানে সংখ্যাটা আমি এক্স ধরে নিয়েছি। তাহলে এখানে বলছে আবার দ্বিগুণের সাথে, সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এই জন্য লিখছি আমি সংখ্যাটি দ্বিগুণ, তাহলে আমার 2x। এখন যোগ করলে যোগফল 25 হবে। তাহলে প্রশ্ন মতে তাহলে এই সংখ্যার দ্বিগুণের সাথে যোগ করলে, তাহলে দ্বিগুণ হচ্ছে আমার 2x, তাহলে আমি যোগ, এই যে আমার লিখছি প্রশ্ন মতে 2x + 5 যোগ করলে এই যে 5, তাহলে +5 সমান যোগফল হচ্ছে আমার 25, এই সমান এই 25, এইটা আমার সমীকরণ গঠন হয়েছে। এখন এইটা আমি সমাধান করাবো। তো সমাধান করলে আমার চলকের মান বের করা লাগবে। চলক আছে কি, আমার চলক আছে কিন্তু আমার এক্স, এই এক্সের মানটা আমার নির্ণয় করা লাগবে। তাহলে এক্স 2x + 5 তারপরে সমান 25। তাহলে আমার এখানে এক্সের মান যেহেতু বের করা লাগবে, তাহলে আমার এই যে 5 আমার এই সমানের ডাইন সাইডে আনতে হইবে। তাহলে ডাইন সাইডে এলে আমার এখানে প্লাস আছে, হয়ে গেছে আমার মাইনাস, আর 2x আমি লিখে দিছি, এই 25 আমি লিখে দিছি, এই সমানের ডাইন সাইডে আনছি, এখানে আছে প্লাস, হয়ে গেছে আমার মাইনাস। এখন পরের লাইনে আমি কী করছি, এই 25 দিয়ে আমি 5-এর আমি বিয়োগ করছি, তাহলে আমার এই 20। এবার এই 2x আমার এটা আমার গুণ আকার আছে, তাহলে আমার যেহেতু আমার চলকের মান বের করা লাগবে, চলক হচ্ছে আমার এক্স, এই এক্সের মান নির্ণয় করা লাগবে, তাহলে এটা গুণ আকার আছে, হয়ে গেছে আমার বাঁক আকারে, তাহলে আমি এটা ভগ্নাংশ আকারে লিখছি। তাহলে 20 লিখছি উপরে, আর আমি এই যে 2 লিখছি আমি নিচে। তো এখন যদি আমি এটা কাটাকাটি করি, তাহলে 10 দ্বিগুণে আমার 20 হয়, 10 হয়, তাহলে আমার এক্সের মান বেরিয়েছে আমার 10। তা নির্ণয় সংখ্যা হয়েছে আমার 10, এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো, এখন আমি যদি 2 নম্বরটা সমাধান করি, 2 নম্বর কী আছে, কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। তাহলে কোনো সংখ্যা একটা সংখ্যা ধরে নিতে হইবে। তাহলে আমি কি দিয়েছি, মনে করি সংখ্যাটি আমি এক্স ধরে নিয়েছি, সংখ্যাটি কি ধরে নিয়েছি, এক্স সংখ্যা দিয়েছি, কোনো সংখ্যা বলছে, এই জন্য সংখ্যাটি আমি এক্স ধরে নিয়েছি। এক্স ধরার পর এই সংখ্যা থেকে 27 বিয়োগ, এই যে 27 বিয়োগ করলে, তাহলে প্রশ্ন মতে তাহলে সংখ্যা থেকে 27 আমি বিয়োগ করে দিছি, তাহলে আমার বিয়োগফল আবার এই যে -21, তাহলে আমার এই সমান এই যে -21 লিখে দিছি। এইটা আমার এখন সমীকরণ গঠন হয়েছে। এখন আমার সমাধান করা লাগবে। তাহলে সমাধান বের করতে হলে আমার চলকের মান বের করা লাগবে। চলক হচ্ছে আমার এক্স, তাই এক্সের মান এইটা আমার নির্ণয় করা লাগবে। তাহলে আমার এই যে আমার -27, এই 27টা আমার এই আমার সমানের এই ডাইন সাইডে নিয়ে আমো। তাহলে আমার আছে এখানে প্লাস, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকলে আমার হয়ে যাবে, এখানে আমার কিন্তু প্লাস হয়ে যাবে। এই যে আমার এখানে, তা আমি আগে কি করছি, এই যে আমার 27টা আমি আগে লিখে নিছি, এই যে 27টা বড়টা আমি আগে লিখছি, এই যে আমার প্লাস, এখানে প্লাস আছে কিন্তু, আর এই যে -21, এই যে -21 আমি লিখে দিছি। আগে 27টা আমি লিখে নিছি, আগে -21 লিখলে হইতো, কিন্তু আমি আগে 27টা যেহেতু আমার এই সমানের ডাইন সাইডে আসবে, তাহলে আমি এটা যেহেতু মাইনাস আছে, ওই যে প্লাস, তাহলে এই যে +27 লিখছি, এই যে -21 আমি লিখে দিছি। লেখার পর এখানে এক্স আছে, এক্স লিখে দিছি। এখন 27 গুণে যদি আমি 21 বাদ দিই, তাহলে আমার থাকে 6, এই যে 6, তাহলে এক্সের মান বের হয়েছে আমার এই যে 6, তাই নির্ণয় সংখ্যাটি যে আমার এই 6, এইটাই কিন্তু আমার উত্তর। এখন যদি আমি 3 নম্বরটা সমাধান করি, দেখো 3 নম্বর কি বলছে, কোনো সংখ্যার 1/3 4 এর সমান হবে। কোনো সংখ্যার 1/3, তাহলে আমি দেখো 3 নম্বরটা আমি কি দিয়েছি, মনে করি কোনো সংখ্যার, যেহেতু বলছে কোনো সংখ্যার, তাহলে মনে করি সংখ্যাটা আমি এক্স ধরে নিছি, এক্স। এখন এক্স এর 1/3, এক্স এর 1/3 মানে 3/1 1/3 মানে কি 3/1, তাহলে আমি এই এক্স এসে যে আমার 1 তাহলে 3/1 দিতে হবে, তাহলে 3 দ্বারা এই এক্স এর আমার 3 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে এই এক্স এর 1/3 মানে, তাহলে x/3, 3 দ্বারা আমি এই এক্স এর আমি 3 দ্বারা আমি ভাগ করে দিছি, তাহলে এই 1/3, এইটি হচ্ছে আমার 1/3। এখন প্রশ্ন মতে তাহলে আমার এইটার সাথে এখানে বলছে কিন্তু আবার এই 1/3
তারপর 4 এর সমান হবে, তাহলে এইটার সমান হচ্ছে যে আমার 4। তাহলে আমার প্রশ্ন মতে, এই যে প্রশ্ন মতে 1/3 সমান 4। তাহলে আমার এইটা কী করছে, এটি কিন্তু সমীকরণ গঠন হয়েছে। এখন আমি সমাধান কীভাবে করছি, তাহলে সমাধান করতে হলে আমার এই এক্সের মান নির্ণয় করা লাগবে। তাহলে আমি এটা আর গুণ করছি। এখানে যেহেতু এটা বাঁক আকার আছে, তাহলে এটা আমার এখানে গুণ আকার হয়ে গেছে। তাহলে আমার এই এক্স লিখছি, তাহলে আমার এই 4, এটা বাঁক আকার আছে, আমি গুণ আকার লিখছি গুণ আমার এই 3। তাহলে আমি এখন যদি আমি পরে আমি যদি 4 দ্বারা আমি 3 গুণ করি, তাহলে 3 4 12, তাহলে এক্সের মান বেরিয়েছে আমার এই যে আমার 12। তাহলে নির্ণয় সমাধান এই এসে আমার 12, এইটাই কিন্তু আমার অ্যান্সার। এখন দেখো 4 নম্বরটা কীভাবে সমাধান করতে হয়। 4 নম্বর কী বলছে এখানে, কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। কি বলছে, কোনো সংখ্যা বলছে, এই জন্য আমি মনে করি বা ধরি, মনে করি সংখ্যাটি আমি এক্স লিখে নিছি। লেখার পর বলছে এখানে 5 বিয়োগ করলে, তাহলে আমি লিখছি 5 বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায়, যদি এই সংখ্যাটার সাথে আমি 5 বিয়োগ করি, তাহলে 5 বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়ায় যে আমার x-5, মানে এই সংখ্যাটার সাথে আমি 5 বিয়োগ করে দিছি, x-5। এখন বলছে আবার বিয়োগফল, এই যে আমার বিয়োগফল, এইটার বিয়োগফলের সাথে আবার 5 গুণ করতে হইবে, তার সমান আবার 20 হইবে, এইটার সমান আবার 20 হইবে। তাহলে এইটার বিয়োগফল, এইটার সাথে আমার 5 আমার গুণ করে দিতে হবে। তাহলে প্রশ্ন মতে তাহলে আমার এইটার সমান দাও এই 5, তারপর আমি এই x-5 লিখে দিছি, x-5, মানে এইটার গুণ আমার এই 5 হয়েছে। এখানে বলছে না যে এই যে আমার এই বিয়োগ ফলের 5 গুণ, এই যে 5 গুণ, তাহলে আমার বিয়োগ ফল তো আমার এইটার সাথে আমার 5 গুণ করছি, এই যে আমার 5 এই গুণ, এবং সমান হচ্ছে যে 20, এই যে এখানে বলছে সমান 20 হবে। তাহলে আমি এই সমান এই 20, এইটাই কিন্তু আমার সমীকরণ গঠন হয়েছে। এখন আমি আমি সমাধান কিভাবে করছি দেখো। ফার্স্টে আমি এই আমার এখানে চলক আছে এক্সের মান নির্ণয় করা লাগবে। তাহলে আমি এই 5 দ্বারা আমি এই দুটোটারে গুণ করছি, তাহলে 5x, এই মাঝখানে মাইনাস, আবার এই 5 5 আমার 25, এই সমান আবার এই 20। এখন যেহেতু আমার এখানে 5x আর এই -25 আছে, তাহলে -25, এইটার সমানের আমি ডাইন সাইডে নিয়ে আমো। তাহলে আমার এখানে আছে প্লাস, এখানে মাইনাস আছে, হয়ে গেছে আমার কিন্তু প্লাস। এই 20 লিখে ফেলাইছি, এখানে মাইনাস আছে, হয়ে গেছে আমার প্লাস। আর এই x-5x আমি লিখে দিছি। এখন যদি এই 5x আমি লিখছি, এখন 20 আর 25 যোগ করলে আমার হয় 45, এই 45, তাহলে 5x সমান 45। এখন যেহেতু আমার এই এক্সের মান নির্ণয় করা লাগবে, তাহলে আমার এই 5টা আমার সরাইতে হইবে, 5 সরাইতে হইবে। তাহলে আমার এখানে গুণ আকারে আছে, তাহলে আমার এটা এই সাইডে গেলে আমার সমানের ডাইন সাইডে গেলে আমার বাঁক আকার হয়ে যাবে। তাহলে 45 উপরে 5 লিখছি আমি নিচে। এখন 5 দ্বারা যদি আমি 45-এর ভাগ করি, তাহলে 5 নং 45, বা কাটাকাটি করলে আমার 5 নং 45 হয়। তাহলে এক্স এর মান বেরিয়েছে আমার এই যে 9, 5 নং 45 9, তাহলে নির্ণয় সংখ্যাটি 9, এইটাই কিন্তু আমার উত্তর। যদি আমি 5 নম্বরটা সমাধান করি, দেখো 5 নম্বর কী বলছে এখানে, কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। এখানে কোনো সংখ্যার বলছে, কোনো সংখ্যার মানে, তাহলে আমি মনে করি সংখ্যাটি আমি এক্স ধরে নিছি, কোনো সংখ্যা মানে সংখ্যাটা আমি এক্স ধরে নিছি। এবার বলছে কোনো সংখ্যার অর্ধেক থেকে, অর্ধেক মানে ওই সংখ্যার অর্ধেক, তাহলে এই এক্সের অর্ধেক, তাহলে আমি এক্সের অর্ধেক মানে এসে যাই আমার, তাহলে এক্স দ্বারা আমার 2 রে আমার ভাগ করতে হইবে। তাহলে আমার এক্সের অর্ধেক মানে এসে যাই হাফ। তাহলে আমার এই আমি যদি হাফ লিখি এখানে, তাহলে এই 1 এই যে 2, এইটি হচ্ছে হাফ। তাহলে আমি এই 1 এর বদলে আমি এক্স লিখতে পারি, এই যে এক্স। তাহলে আমার এই এক্স দ্বারা আমার 2 রে ভাগ করতে হবে, তাহলে আমার অর্ধেক মানে আমার 2 দ্বারা ভাগ করতে হইবে। 2 দ্বারা ভাগ করলে আমার অর্ধেক হয়ে যায়। 5-এর যদি আমি 10-এর অর্ধা করি, তাহলে আমার 5 হয়, তাহলে 2 দ্বারা আমার ভাগ করতে হবে। তাহলে আমি এক্সের আমি 2 দ্বারা ভাগ করছি। পরে আবার বলছি কিন্তু আবার তার এই 1/3, তাহলে এবং এক্সের 1/3 মানে তাহলে আমার 3 দ্বারা আমার ভাগ করতে হইবে। এই এক্সের আমার 3 দ্বারা ভাগ করতে হবে। এখানে অর্ধেক বলছে 2 দ্বারা ভাগ করছি, এখানে 1/3 বলছে, এই জন্য আমি 3 দ্বারা আমি এক্সের আবার ভাগ করছি। এখন প্রশ্ন মতে আমি কি লিখছি দেখো, x/2 মাইনাস x/3। এখন এখানে বলছি কিন্তু এই বিয়োগ করলে তাহলে আমি এই জন্য মাঝখানে আমি মাইনাস দিয়ে দিছি, x/2 মাইনাস x/3 সমান এই যে 6 হবে। এই যে এখানে বলছে যে 6 হবে, এই সমান 6। এইটা আমার কিন্তু আমার সমীকরণ গঠন হয়েছে।
এটা কি হয়েছে, এটা কিন্তু সমীকরণ গঠন হয়েছে। এখন যদি আমি সমাধান করি, দেখো এই সমীকরণটা, তো সমাধান করতে হলে আমার এই এক্স এর মান নির্ণয় করা লাগবে। চলো কাছে আমার এক্স এর মান নির্ণয় করা লাগবে। তাহলে আমার এটা ভগ্নাংশ আকারে আছে দ্রোণটা, কিন্তু ভগ্নাংশ আকারে থাকলে ভগ্নাংশ আকারে আমার বিয়োগ করা লাগবে, ভগ্নাংশের বিয়োগ করা লাগবে। তাহলে ভগ্নাংশ আকারে বিয়োগ করতে গেলে আমার যোগ বিয়োগ করতে গেলে আমার এই হরগুলো লসাগু করতে আগে। তাহলে আমার এই 2 আর 3 আমি লসাগু করছি হচ্ছে আমার 6। এই 6 এই আমার এই 2 দ্বারা যদি আমি 6 ভাগ করি তাহলে আমি পাই 3, এর লব দ্বারা গুণ করছি তাহলে 3x, মাঝখানে মাইনাস। এই 3 দ্বারা যদি আমি 3 দ্বারা যদি আমি 6 ভাগ করি তাহলে পাই 2 দ্বারা যদি আমি লফের x এর লগে গুণ করি তাহলে মাইনাস 2x। তাহলে সমান সমান এই 6 আমি লিখে দিছি। এখন আমি পরের লাইনে কী করছি, পরের লাইনে আমি এইটা বিয়োগ করে দিছি। বিয়োগ না করিয়ে দিলে আর গুণ করিয়ে দিলেও পারো, এইটা আমি বিয়োগ করে দিছি। তাহলে আমার এই 3x এ গুণে 2x বাদ দিলে আমার শুধু x থাকে, মানে 3 তো গুণে আমি 2 বাদ দিলে আমার শুধু x থাকে। আর আমার নিচে 6 লিখে দিছি, এই 6 লিখে দিছি। এখন যেহেতু এটা আমার বাঁক আকারে আছে x বাই 6, এটা বাঁক আকার আছে, তাহলে আমার সমান সমানের ডাইন সাইডে গেলে আমার গুণ আকার হয়ে যাবে। তাহলে আমার এই 6 আর এই যে আমার ইনটু এই 6, তাহলে আমার এক্স সমান সমান তাহলে 6 36 হয়। তাহলে আমার এইটাই নির্ণয় সংখ্যা হিসেবে আমার 36, এইটাই কিন্তু আমার উত্তর।